বুঝলাম না, মাথায় ধরে না। এই যে নির্বাচন হয়ে গেল 12ই ফেব্রুয়ারি, সব যারা হেরে গেছে, যারা বিরোধী দল, সবাই বলছে কারচুপি হয়েছে। এদের সাপোর্টার আছে, অনলাইন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ওরা বলছে এই হইছে, ওইভাবে হইছে, ওইভাবে করছে। আচ্ছা ঠিক আছে, ওইভাবে হয়েছে, কিন্তু বিরোধী দলের দাবি যে সংবিধান সংস্কার, ওইটাতে শপথ নেয়া নিয়ে বলছে, তাহলে কারচুপিটা কি হাঁ ভোটে হইলো না? হাঁ ভোটে কি কারচুপি কি করলো? ওটা কি সরকার করছে, না বিরোধী দল করছে, না যারা ক্ষমতায় গেছে ওরা করছে? হাঁ ভোটের কারচুপি নিয়ে কেউ কিছু বলে না। যারা হেরে গেছে ওরা বলছে কারচুপি হচ্ছে, আর বিরোধী দলগুলো কারচুপি বলছে। এখন বুঝলাম না, এটা হাঁ ভোট নিয়ে কারচুপি নিয়ে কেউ কিছু বলছে না। হাঁ ভোট তো বিপুল ভোট পেয়েছে, তাহলে এটা নিয়ে কারচুপি করছে কে? এটা মাথায় ধরে না। হাঁ ভোটে কারচুপিটা করলো কি, এটা কেউ প্রশ্ন উঠাচ্ছে না। আর যদি হাঁ ভোটে যদি কারচুপি হয়, তাহলে তো সংবিধান সংস্কার আর প্রয়োজন নেই। সংবিধান সংস্কার বিল ওইটা তো এমনি বাতিল হয়ে গেছে। হাঁ না ভোট তো আসলে তত্ত্বাবধায়ক সরকার দিতে পারে কিনা সেটা তো আমি জানি না। অতীতে তো দেখেছি ক্ষমতায় থেকে যে দেশ চালানোর জন্য হাঁ না ভোট হয়েছিল, ওই জন্যই হাঁ ভোট জয়ী হলে দেশ চালাইছে। কিন্তু এটা কোন উদ্দেশ্যে আইসা তত্ত্বাবধায়ক সরকার দিল সেটাই বোঝা মুশকিল। তো যাই হোক, এটা আপনারা চিন্তা করেন তো, যে হাঁ না ভোটের কারচুপি নিয়ে কেউ কিছু বলে না। যে হাঁ যাও যুক্ত হয়েছে, এখানে কি কারচুপি হয়েছে কি হয় নাই? যারা হেরে গেছে ওরা কারচুপির কথা বলছে, আর বিরোধী দলরা এখন বলছে কারচুপির কথা। কিন্তু হাঁ না ভোটের জয় পরাজয়ের ক্ষেত্র নিয়ে কারচুপি নিয়ে কিছু কথা বলছে না।